ক্যাটারাক্ট নয়, রিজু মানে হচ্ছে স্ট্রেট সোজা এবং অসীম, এটা হচ্ছে রিজু। এটা কি লাগলো বলো? অসীম মানে চলতেই থাকছে, মানে অসীম। তাহলে আমাকে কি পরিবাহী বলেছে? অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহী তারের জন্য, আমার দিকে কেউ তাকাচ্ছি না, আগে লিখছি, অসীম দৈর্ঘ্যের রিজু স্ট্রেট, অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহী তারের জন্য সেই তার থেকে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের মান নির্ণয় করে। এবার আমাকে বলো কার সাহায্যে প্রমাণটা করব? আমাকে কি কল্পনা করতে হবে? বলটা কি রকম হবে? বই কেউ দেখবে না, এদিকে তাকিয়ে বলো কনসেপ্ট থেকে। এটা সরলরেখা, কিরকম সরলরেখা? এটা এই দিকেটা কোথায় গেল? শর্ট প্রসেস বলে দিচ্ছি, এই শর্ট প্রসেস। যখন একদম অজানা কোনো ফিগার দেবে, এই দিকেও বড় রেখা বেরোয়, এই দিকেও বড় রেখা বেরোয়, বলো তোমাকে কি করতে হবে? বোঝার চেষ্টা করো আবার। ইয়েস, তাহলে সবকটাকে ঘিরতে গেলে বোঝার চেষ্টা করো, এক একটা পয়েন্ট থেকে বিভিন্ন দিকে বেরোচ্ছে, আবার এই পয়েন্ট থেকেও বিভিন্ন দিকে বেরোচ্ছে, তাহলে সবকটাকে ঘিরতে গেলে কি করতে হবে? সিলিন্ড্রিক্যাল শেপ করতে হবে। বুঝতেই পারলে? বুঝতে পারা গেছে? আর একটু বলে দিচ্ছি, আমি বলছি এই তারটার মধ্যে তো অসংখ্য পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকেই সব দিকে বেরোচ্ছে, আবার নিচের পয়েন্ট থেকেও সব দিকে বেরোচ্ছে। তাহলে এরকম নিচে থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা বিন্দু থেকে আবার সব দিকে যদি হয় তাহলে কি হবে? এইরকম হবে না? একমাত্র এই তলটাই সমস্ত বলরেখাগুলোকে ছেদ করবে, দেখো হচ্ছে না? কেউ বলতে পারবে অন্য কোনো শেপ হবে? দেখি একটু চার্জ করো, তাহলে তো ভুলটা ধরা পড়বে, কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। চার্জ করো কেউ, স্যার এই শেপটা হবে, হ্যাঁ স্কোয়ার। ও বলতে স্যার স্কোয়ার হবে, মানে ও বলতে চাইছে স্কোয়ার হবে। আচ্ছা, প্রত্যেকটা দিকে কিন্তু বড় রেখা বের হবে। এই দিকে তাকাও, ও আমার সঙ্গে কথা বলছে, ও ওর সঙ্গে কথা বলছে, কোশ্চেন তো অনেক করলো, কথা বলে যাচ্ছে পাশের জন্য। আমি বলছি একটা বর্গক্ষেত্র, তুমি এর পাশে একটা বর্গক্ষেত্র তৈরি করে ফেলেছো, এই ঘরটা বর্গক্ষেত্র, ওই কোণের যে দূরত্ব হবে এই দূরত্বটা সেমন আপনি গোল করে দেন, সেই গোলটাকে তলা পর্যন্ত নামিয়ে দেন, কি হবে? সব জায়গায় কি হবে দূরত্বটা? হোক না, এখানেও তো একটা আধান রয়েছে, আরে তার জন্য এই দিকের দূরত্বটা কি? এই পয়েন্টে তার জন্য দূরত্বটা কি? এই দূরত্বটা কি? এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, সেই জন্য গাউসীয় তলটাকে অবশ্যই কি নেবো? গোলাকার নয়, সিলিন্ড্রিক্যাল শেপে, অর্থাৎ চোঙাকৃতি নেবো। বুঝতে পারা গেছে? বুঝতে পেরেছো? মানে মেন কথা, যে পরিবাহীটা দেবে সেই পরিবাহীটাকে নির্গত সমস্ত বড় রেখাগুলোকে বেষ্টন করতে হবে। এটা শর্ট প্রসেস। এমন একটি তোমাকে তল কল্পনা করতে হবে যে যে পরিবাহীটা তোমাকে বলবে সেই পরিবাহীটাকে নির্গত সমস্ত বড় রেখাগুলোকে তোমাকে কি করতে হবে? ঘিরে রেখে দিতে হবে চাদরের মতো। জানো কোন ঘিরবে, এমন ভাবে ঘিরবে যাতে করে ডিসটেন্সটা আমার কি হয়? এই হচ্ছে কনসেপ্ট। বুঝতে পারা যাচ্ছে? এবার তুমি বলবে যে স্যার আমার দরকার এই পয়েন্টটা, তাহলে এইখানে গোল করে ঘিরে দিলেই হয়ে যেত। বুঝতে পারা যায়? কথাটা বুঝতে পেরেছো মানেটা? আমি বলে দিচ্ছি, আমাকে বলেছে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র পাবলের মান বার করতে। আবার আমি কি বলেছি? এমন একটি গাউসীয় তল কল্পনা করবো যে গাউসীয় তলটা সেই পয়েন্টটাকে যেন ছেদ করে যায়। আমি বলছি এখানে যদি একটা গোলক নিয়ে নিতাম বা বৃত্ত নিয়ে নিতাম তাই তো হয়ে যেত। তুমি এত বড়টা নিতে গেলাম কেন? উপর থেকে কত বড় রেখা বেরোচ্ছে, তালিকে কে বেষ্টন করবে? তালিকে তো বেষ্টন করতে হবে। কেন বলতো?
ওইখানে লেখা আছে গাউসের উপপাদ্যে ইন্টিগ্রেশন ওভার ডিএস, তার মানে শুধু ক্ষুদ্র ক্ষেত্রফল নয়, মোট ক্ষেত্রফলটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে। তাহলে এই পয়েন্টেই যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটাকে নিয়ে ভাবলে হবে না, টোটালটাকে নিয়ে ভাবতে হবে। বুঝতে পারা যায় নাকি? বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছো? তোমার মনটা ঠিক আছে, কিন্তু ভাষাটা বুঝতে পারা যাচ্ছে। আমি বললাম আমার প্রশ্নটা এই জায়গায়, আগে প্রশ্নটা বলতো যে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র পাবলো ভাগ করতে বলেছে। এই দিকেও বড় রেখা বেরো, এই দিকেও বড় রেখা বেরো, এইদিকে এইদিকে এইদিকে। আমি কি করলাম? এটা করতে পারতাম তো? আমি কেন এইটাকে নিয়ে এত বড়টা করলাম? সিলিন্ডার কেন তৈরি করলাম? কেন করলাম তুমি নিজে বলতে পারো, বলো। শুধু এই পয়েন্ট থেকে বেরোচ্ছে, আমাকে এই পয়েন্টটা বলে দিয়েছে, কিন্তু কোন পয়েন্ট থেকে বড় রেখা বেরিয়েছে সেটা আমাকে বলে দিয়েছে। আগে এই কথাটাকে ভেবে রাখ। এর আগের দুটো তিনটে কি পড়েছে? একটি পয়েন্টের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো না। দেখো, একটি বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো না। কিন্তু এখানে দেখো একটা বৃহৎ বড় পরিবাহী, অর্থাৎ এখানেও আধান আছে, এখানেও আধান আছে, এখানেও আধান আছে, এখানে আধান আছে। তোমাকে একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বলের মান বার করতে বলেছে ঠিকই, কিন্তু কোন পয়েন্ট থেকে বড় রেখা বেরোচ্ছে সেটা বলে দিয়েছে। তার মানে সব পয়েন্ট থেকে বড় রেখা বেরোচ্ছে, তো সবাইকে বের করতে কি করতে হবে? চারদিক থেকে ঘিরে ফেলতে হবে, ওপর থেকে নিচে দুদিক থেকে ঘিরে ফেলতে হবে। তার মানে কি করতে হবে? সিলিন্ড্রিক্যাল সেল নিতে হবে। বুঝতে পারা যাচ্ছে না? যায় না? কোনো সমস্যা আছে? দেখো, যদি এরপরে কেউ বুঝতে না পারে বোঝার দরকার নেই, সিলিন্ড্রিক্যাল সেল হবে, ব্যাস হয়ে গেল। তাহলে কিন্তু এরপর আমার কোনো ক্ষমতা নেই, আমার ক্ষমতাটা বিশেষ। বাকি ইউটিউবের কানটা হেডফোন, কানে হেডফোন দিয়ে শুনবে, পরিষ্কার বুঝতে হবে। একই জিনিসকে বারবার শুনতে থাকলে কি হয়ে যাবে? জানলার উপরে আগুন রোগ না, খুলে দাও তো মুশকিল। এই জায়গাটা ছিল না, ওই জায়গাটা পুরো, ওই জায়গাটাকে মেয়েদের দেখাশোনা কখন হয় বলো? আসি কথা যুক্তি যুক্ত মেয়েদের দেখাশোনা কখন হয়? গোধূলি বেলায়, গোধূলি লগ্নে, গোধূলি বেলায়। গোধূলি বেলা কাকে বলে? পড়ন্ত বিকেল। মানে কি বলতো, পড়ন্ত বিকালে যে আলোটা পড়ে তখন মেয়েদিকে খুব সুন্দর লাগে। কিন্তু ভুল বলছে না, গালটা চকচকে লাগবে, সুন্দর দেখতে লাগবে, সুতরাং জানলা খুলে দাও। যুক্তি আছে, দেখাশোনাটা গোধূলি বেলা। গোধূলি বেলা যে সূর্যের যে লাইটটা আছে না, খুব সুন্দর নাকি দেখতে লাগে, না শুনেছি। দেখাশোনা কখন হয়? দিনের বেলায় না বিকালের দিকে? সমস্ত দেখবে বরের বর পক্ষ দেখবে দেখতে আসছে বিকালের দিকে, হয় কি হয় না? এখন আর ওই আগেকার দিন হতো, এখন তো পরিষ্কার দিয়ে দিল, দুটো পালিশ মেরে দিল, হয়ে গেল। হ্যাঁ, মেয়েদের বিয়ের আগে যখন ঘন্টার দেখবে আর বিয়ের পর দেখবে তুমি চিনতেই পারবে না। তোমার যদি মুকেশ আম্বানির জামাই হয় তখন তুমি প্রতিদিন করবে, প্রতিদিন 15,000 টাকা এবার করেছো, হয় না? কে বলবো? যারা সিনেমা ডিস্টার্ব প্রতিদিন করে না, করে তো টাকাটা দাও না, ধরা দিতে হবে। একটা বিয়ের মেকআপ আর্টিস্টের দাম কত? 15,000 টাকা পার নাইট। 15,000 টাকা, তুমি প্রতিদিন 15 টাকা দাও, মিথ্যে হচ্ছে নাকি?
আরে ও নিজের জন্য আগে এখন বেড়ে যাবে মেগাপের দিকে হোক না কি আছে কোন ব্যাপার আমি জানি এদিকে তাকাও এইটা হচ্ছে আমার পরিবাহী এই পরিবাহীটা অসীম দৈর্ঘ্যের কিন্তু আমি কতটুকু জায়গার মধ্যে বদ্ধতলটা কল্পনা করেছি এল দৈর্ঘ্যের মধ্যে বোঝার চেষ্টা করো আমি কতটুকু দৈর্ঘ্যের জন্য সিলিন্ডারটা কল্পনা করেছি তারটির এল দৈর্ঘ্যের জন্য তুমি বলে স্যার এল দৈর্ঘ্যের জন্য কেন বললেন আজব যুক্তি তো ভাই ই ডট ডিএস এটা কি একটা ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বলো কার ক্ষেত্রফল গাউসীয় তলের ক্ষেত্রফল তাহলে গাউসীয় তলের ক্ষেত্রফলটা তো অসীম হয়ে যাবে একটা তো নির্দিষ্ট পরিমাণে ক্ষেত্রফল নিতে হবে তাই নির্দিষ্ট পরিমাণে দৈর্ঘ্য নিলাম তলটাও কি হবে নির্দিষ্ট পরিমাণ বুঝতে পারা গেছে আমাদের মিনিমাম কিছু একটা ধরতেই হবে আমি তলটির তখন লিখতে হবে কোশ্চেনেতে এই উত্তরেতে যে অসীম দৈর্ঘ্যের পরিবাহীটার এল দৈর্ঘ্যের জন্য আমি একটি গাউসীয় তল কল্পনা করলাম অর্থাৎ গাউসীয় তলটি একটি চোঙ হবে যেই চোঙের দৈর্ঘ্য কত হবে এল এই হচ্ছে ভাষা এবার আমাকে এই তারটির থেকে আর ডিসটেন্স দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে হবে এটাও লিখতে হবে কি বলবে তারটি থেকে আর দূরত্বের কোন বিন্দু পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমাকে বার করতে হবে সেক্ষেত্রে আমি কি করব গাউসীয় তল হিসাবে একটি চোঙকে কল্পনা করব যে চোঙের দৈর্ঘ্য কত হবে ক্ষেত্রফল কত হবে চোঙের ক্ষেত্রফল কত করব এই জায়গাটা ক্ষেত্রফল কত না না ক্ষেত্রফল কত হয় ক্ষেত্রফল পাই আর স্কয়ারটা ক্ষেত্রফল আর এল হলো আরেকটা দৈর্ঘ্য তার আয়তন হয়ে যাচ্ছে বোকা লাগে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য পাই আর ইনটু এল দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য পরিধি একটা দৈর্ঘ্য আর একটা দৈর্ঘ্য কি হবে ক্ষেত্রফল আমি এই জায়গাটা কি কল্পনা করব ছোট্ট একটি তল ডিএস এই তো কথা শুনছেন মুখটা মেরে ভেঙে দেবো দাঁতগুলো ফাঁক হয়ে যাবে দেখবে যা মাংস খাবে দাঁতের ফাঁক দিয়ে ঢুকে যাবে আরে হাতটা কাছে এদিকে তাকাও এই পয়েন্টের চারদিকে একটা ছোট্ট তল কল্পনা করছি সেই তলটা কি বলছি সেই তলের ক্ষেত্রফল কোন দিকে হয় সৈকত যে কোনো তলের ক্ষেত্রফল কোন দিকে হয় সেই তল থেকে এবার বলো এইটার মধ্য দিয়ে অতিক্রান্ত বড় রেখাগুলো কোন দিকে হবে এখানে কি রয়েছে পজিটিভ ব্যালেন্স থেকে কি হবে এই দিকে তো বেরোবে বুঝতে পারা যায় না সব সময় এখান থেকে কেউ স্ট্রেট চলে যাবে তাহলে এবার বলো ই ডট ডিএস এর মান কত হবে বর্গ বল ই ডট ডিএস এর সূত্র কি ডিএস cos থিটা এটা কি বলবো তোমার বলতে হবে ডট করতে মানে ডিএস cos থিটা এবার বলো ই আর ডিএস কি একই অভিমুখে হলে এই দুজনের মধ্যবর্তী কোণ কত হয় তাহলে কত হবে এবার আমাকে কার সাহায্যে প্রমাণটি করতে হবে গাউসের উপপাদ্য কি বলেছে গাউসের উপপাদ্য প্রান্তিক আমি কি কিউ লিখতে পারি না লিখতে পারি সূত্রতে তার মানটা কত হবে কে বলতে পারবে আমি টোটাল কতটা দৈর্ঘ্য ধরে নিয়েছি একক দৈর্ঘ্যে কতটা মান থাকে সেটাকে কি বলে ল্যামডা মনে করে দেখো একক দৈর্ঘ্যে থাকে ল্যামডা একক ক্ষেত্রফলে থাকে সিগমা আর একক আয়তনে থাকে গামা রো বলে দিই একক দৈর্ঘ্যে কত আধান থাকে তাহলে গাউসীয় তলটা কতটা দৈর্ঘ্যকে বেষ্টন করে আছে তাহলে এল দৈর্ঘ্যে কত আধান থাকবে এবার বলো তার মানে এই তারটা টোটাল তারটার এইটুকু জায়গায় আধান কত আছে আর গাউসীয় তলটা কোন জায়গাটাকে বেষ্টন করেছে এই জায়গাটাকে বেষ্টন করেছে তাহলে গাউসীয় তল কতটা আধানকে বেষ্টন করেছে আবার বলছি কতটা মন দিয়ে শোনো গাউসীয় তলটা যেটা আমি ছবিতে এঁকেছি সেটা কতটা দৈর্ঘ্যকে বেষ্টন করেছে তারে এল দৈর্ঘ্যকে বেষ্টন করে আছে তার মানে এল দৈর্ঘ্যে যতটি আধান থাকবে সেই আধানটা কি বেষ্টন করে আছে গাউসীয় তলটা আবার বলে দিচ্ছি গাউসীয় তলটা তারের কতটা দৈর্ঘ্যকে বেষ্টন করে আছে
তার মানে এল দৈর্ঘ্যে মোট যে আধানটা থাকে সেই আধানটা কি কে বেষ্টন করে আছে ওই গাউসীয় তলটা। একক দৈর্ঘ্যে কতটা আধান থাকে এল দৈর্ঘ্যে কত আধান থাকে তার মানে এই আধানটা কি কে বেষ্টন করে আছে তার মানে এখানে কিউ এর মান কত দেবজিৎ বল কি বলে কিউ এর মান কেন ল্যামডা এর ওই তো এখানে যে পি এর সবার জন্য প্রথম বলো হোয়াট ইজ কিউ কিউ এর মান কোনটা কেন ওই তো গাউসের তলে ই থেকে আমি যেটা ব্যাখ্যাটা দিয়ে সেটা বলছি বলো হোয়াইট গাউসীয় কিছু না তুমি বলো আমি ধরে দিচ্ছি হোয়াইট পি বিন্দুতে গাউসের তলটা এর না না হচ্ছে না আমি বলছি কিউ কিউ মানে কোন আধানটাকে ধরতে হবে গাউসের উপপাদ্যে কিউ মানে কোনটা গাউসীয় তলের গাউসীয় তলের ভিতরে যে আধান থাকে সেটাকে ধরতে হবে তাহলে গাউসীয় তল কতটা দৈর্ঘ্যের জন্য তার মানে তারের কতটা দৈর্ঘ্যকে বেষ্টন করেছে এল দৈর্ঘ্যে আধান কত আছে তার মানে এই আধানটাকে কি বেষ্টন করেছে গাউসীয় তলটা এই কি সমস্যা আমি যেরকম দেখে বলতে যাচ্ছি হ্যাঁ ওসব তুমি বললে সাইলাম তো শুনো ব্যাপারটা বোঝা গেছে বস্তু আমার পাশে বসে রয়েছে রে বাবা স্যারকে খুব সাপোর্ট করতে হবে ইয়েস ঠিক আছে দাও ই ডট ডিএস মানে কত ইডিএস মানটা কত ল্যামডা বোঝা যাচ্ছে না জানে এবার অনেকে অ্যানসারটা দেবেন ছোট্ট করে আমি কিন্তু ইন্টিগ্রেশনটাকে দিতে ভুলে গেছি বলো এই ডিএস এর মান কত এই টোটাল ছোট ছোট ক্ষেত্রফলগুলোকে যোগ করে বড় তার মানে টোটাল গাউসীয় তলটার যে ক্ষেত্রফল বল একটা চোঙের ক্ষেত্রফল বলা হয় 2 পাই আর এল এর মান কত 2 পাই আর মান কত হবে এইটা পরীক্ষা আসবে এইটা এর পরেরটা তারপরেরটা তিনটে বিশাল ইম্পর্টেন্ট তিনটেই ইম্পর্টেন্ট এইটা এর পরেরটা তারপরেরটা তাহলে ই এর মান কত হবে প্রত্যেকে বলো ই এর মান কত হবে আমি এখানে কি পেয়ে গেছি ই ইনটু 2 পাই আর এল সমান ল্যামডা এল বাই এপসাইলন তাহলে এল এল কেটে গেল তাহলে কি বলি ই সমান ল্যামডা বাই 2 পাই এপসাইলন 1 বাই আর তাই গেল বা পরের লাইনে 2 করে দাও কারণ 4 পাই এপসাইলন আমরা জানি একটা সুন্দর একটা দেখতে ভালো এখানে কি আছে 2 পাই এপসাইলন তো তুমি এখানে 4 পাই এপসাইলন করো তাহলে এক্সট্রা কত আমি নিচে গুণ করে দিয়েছি তাহলে উপরেও কত দিয়ে গুণ করতে হবে এইটা যদি তোমাকে প্রমাণ করতে দাও তখন কি করে করবে সেই জন্য আমি এটা করালাম পরীক্ষায় তোমাকে এইটা প্রমাণ করতে দিল কিন্তু তুমি পড়েছো এখান পর্যন্ত তুমি বলছো স্যার আমি 2 পাই এপসাইলন করেছি এখানে দিয়েছে 4 পাই এপসাইলন আর এখানে একটা দুটো গুণ করে বের করে একই ব্যাপার বড় বড় কোন জায়গায় সমস্যা উপরে ল্যামডা অত উপরে নিচে ও গেছে হ্যাঁ নিচে না স্যার বলো এইটা কে কে বুঝতে পারলে না বলো এইটা কে কে বুঝতে পারলে না বলো সুরমিতার অসুবিধা আছে স্নেহা সুলেখা সুমাইয়া এই ম্যাডামদের আপনাদের সৃজিতা স্যারেদের এই যে স্যার বাবু স্যার পাল্লা নিয়ে ভাবছি তুমি তো এইটা চেনা পরিচিত আছে হঠাৎ করে এরকম কোশ্চেন দিলে কিন্তু ভাববে স্যার আমরা পরিচিত সেই জন্য চোখের যাতে না দৃষ্টিভ্রম হয়ে যায় সেটা আমি বলি আচ্ছা পরেরটা আর দুটো আছে অসীম দৈর্ঘ্যে না অসীম অপরিবাহী সুষমভাবে আহিত আচ্ছা দেখো অসীম অপরিবাহী সুষমভাবে আহিত অসীম অপরিবাহী সুষমভাবে আহিত
সমতল পাতের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। আমাকে কি ফিগারটা কি বলেছে, কোশ্চেনেতে কি ফিগার বলেছে? সমতল পাত। এইরকম আছে দেখো, এইটা হচ্ছে সমতল পাত। এইটা আমি এইরকম এঁকেছি, 3D ভাবে আঁকার জন্য আমি এইভাবে এঁকেছি, অ্যাকচুয়ালি আছে এইভাবে। এবার এই সমতল পাতের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমাকে বার করতে হয়েছে। তাহলে এবার আমাকে বলো, যদি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে বলে আমি কি করবো? একটা বলো তো গাউসের তলটা কিরকম হবে? এমন একটি গাউসীয় তল কল্পনা করতে হবে যেই গাউসীয় তলটা অবশ্যই ওই পয়েন্টটাকে ঘিরে থাকে। আর কাকে ঘিরবে? আধানগুলোকে ঘিরবে, অর্থাৎ এখানে যেহেতু আধান আছে। মেন কথা কাকে বেষ্টন করে থাকতে হবে? যে বলরেখাগুলো নির্গত হচ্ছে সেই বলরেখাগুলোকে বেষ্টন করে থাকতে হবে। তোমরা সমতল পাতের জন্য বলরেখা কিভাবে বেরোবে? এইভাবে বেরোয় না বলরেখা, মানে সিগারেট খাওয়া অভ্যাস নাই, প্রতিদিন ভালো করতে হবে। এইভাবে খায় না, দাদা সিগারেট খায় এইভাবে রাজার মতো। ওটা তো পুকুর। এবার বলো, আমি এই পয়েন্টে আমি কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই। তাহলে তড়িৎ গাউসীয় তলটা কিরকম আছে? কাকে বেষ্টন করে থাকতে হবে? তাহলে বলরেখাগুলোকে বেষ্টন করলে বেষ্টন করবে এইদিকে তো বলরেখা বেরোচ্ছে। আবার কাকে বেষ্টন করতে হবে? আধানগুলোকে। কনফিউশন। তোমরা মাথাটাকে এইদিকে ঘোরাও, তাহলেই হবে। শুধু মাথাটাকে একটু এদিকে শান্তভাবে দিকে রাখবে। ঠিক 25 বার গল্প করবে, শেষ করা বলে বুঝতে পারবে। পরে হচ্ছে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে। এমন একটি তল কল্পনা করতে হবে যেই তলটা কাকে বেষ্টন করে থাকবে? শুধু তাই নয়, এতক্ষণ পর্যন্ত ছবিগুলো দেখো, আর কাকে বেষ্টন করে আছে? পুরো আধানগুলোকে বেষ্টন করে আছে। দেখো, সমস্ত আধানগুলোকে বেষ্টন করে আছে না নাই? তাহলে আধানগুলো কোথায় আছে? এইখানে। পয়েন্টটা কোথায় আছে? এইখানে। বলরেখাটা এই দিকেও আছে। তাহলে প্রথম কথা কাকে বেষ্টন করতে হবে? বলরেখা। আমি দুখানা বলরেখাকে বেষ্টন করলাম, কেন বাকিগুলোকে বাদ দিলাম? কি পরিবাহী বলেছেন? অসীম। তাহলে আমি যদি বেষ্টন করতে চাই এইটা কি হবে? এরকম চলতেই থাকে। আমি অতটা নেবো কেন? আমি একটুখানি নিলাম, বুঝতে পারছেন? আবার বলে দিচ্ছি, এখানে 4টে বলরেখা তোমরা দেখতে পাচ্ছ। আমি 4টেকে না নিয়ে 2টো কেন নিলাম? এই পরিবাহীটা কি? তার মানে এটা 4টে নয়, অনেকগুলো আছে। আমি সবটা ধরবো কেন? আমি একটুখানি ধরবো। আচ্ছা, এই দিকও যেমন বলরেখা বেরোচ্ছে, তাহলে বলরেখাকে বেষ্টন করলাম। আর একটা ক্রাইটেরিয়া কি হলো? পয়েন্টটাকে দেখো, বললো।
আর কাকে বেষ্টন করবে? আর বললো না। আর মানুষ বললো। এদের মধ্যে লিংক করবো কি করে? পরিষ্কার একটা লাইন। এরকম করলে তো হ্যাঁ ভার্টিক্যাল কি করে হবে বলো? এইটা তো তুমি বলছো এইটাকে এরকম করে দেবে, হ্যাঁ? এবার এইখান থেকে তুমি যদি এইভাবে চমকা নাও, এই আধানটা থেকে এই আধান থেকে তোমার কি হবে? আচ্ছা তুমি তার ভালো পয়েন্ট বলে চলছিস মা, বলছে এইভাবে চমকি না নিয়ে ও চমকা নিয়েছে এইভাবে, মানে এইভাবে চমকা নিয়েছে, আমি চমকা নিয়েছি তো এইভাবে শুয়ে, এইভাবে আছে তো, ও চমকাকে নিয়েছে এইভাবে, এরকম নিয়েছে। অসুবিধাটা কি হবে? প্রত্যেকটা বিন্দুতে গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দু দূরত্ব কি হবে আধান থেকে? আধান আছে এইখানে, ও যদি এইভাবে নেয়, ভালো করে দেখো ডিসটেন্স হলো কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই তলটা আর এই তলটার কথা ভাবো, এই আধান থেকে এটা দূরত্ব, এই আধান থেকে দূরত্ব, এই আধান থেকে দূরত্ব সেম, এই দিক থেকে দূরত্ব কিছু বুঝতে পারা গেছে? তাহলে গাউসীয় তলটা কিরকম হবে? কোনো কনফিউশন আছে বলো? আরো যদি আয়ত ঘন বলো না, তুমি কি করো? আয়ত ঘন কিভাবে নিতে? মানে এই ছয়টা থাকতো দিয়ে তুমি এরকম করে এরকম করলাম, তাই তো? কি অসুবিধা? আবার তো সেই কর্ণ তৈরি হয়ে যেত। এই তো দেখো না, এই যে কোনটা তৈরি হলো, এই আধান থেকে এর যা দূরত্ব, এর দূরত্ব, এর দূরত্ব, এর দূরত্ব, কোনটার কথা ভাবো তুমি? বুঝতে পারা যাচ্ছে? এবার এরকম দিতে তো এইখানে আধান কি আল্লাহ শুধু তাই নয়, বড় রেখাগুলোকে ছেদ করতে হবে। এই দেখো এই যে তলটা, এই যে বড় রেখাটা এইভাবে বেরোচ্ছে, দেখো ঠিক এর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে, বুঝছেন? এটা দেখো কনফিউশন লাগছে, বলো তুমি নিজে ভাবো ঠিক আছে তো? তাহলে এদিকে তাকাও, এই পয়েন্টটার নাম দিয়েছি পি, বলো এখান থেকে তড়িৎ ক্ষেত্র অবলম্বন কি হবে? আর এই তলটার ক্ষেত্রফল কোন দিকে হবে? গাউসের সূত্র প্রয়োগ করো, বলো মান কত হবে? ই ds cos কত ডিগ্রি? বলো না কত ডিগ্রি? কেন 0 ডিগ্রি? ইও যেদিকে ফ্লাক্স, এই গাউসের সূত্র কি বলেছে? বলেছে তো? এবার দেখো ds এর মান কি বেরিয়ে গেল? q এর মান কত আমি বলতে পারবো? q এর মান কত হবে? কিউটা কার মান? আমি বারবার ভাষাটা বলছি, তোমরা বুঝতে পারছো না। গাউসীয় তলটা যে আধানটাকে বেষ্টন করে তার ক্ষেত্রফল, এই তার যে আধান আছে, গাউসীয় তলটা কোন আধানটাকে বেষ্টন করে আছে? এই জায়গাটার আধানটাকে। গাউসীয় তলটা কি পুরো আধানটাকে বেষ্টন করেছে? এই যে এইখানটা করে, এই যে এই জায়গাটা, এই যে গাউসীয় তলটা তো এইটুকু রেখেছি, কারণ এই জায়গাটা যেটা বুঝতে পারা যাচ্ছে না কথাটা, এই জায়গাটার ক্ষেত্রফল কত? ds। একক ক্ষেত্রফল আধান কত থাকে? তাহলে ds কত? ds ক্ষেত্রফল কত আধান থাকে?
বুঝতে পারলে না। গাউসীয় তলটা কিরকম ম্যাম চোঙের মতো না? এটা পাতলা 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 আছে না? চলো দাও। এই দেখো বুঝছে? তাহলে তুমি এখান থেকে কোন ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ? এই জায়গাটায় তো আধানটা আছে, আমি তো পুরো আধানটাকে ধরবো না, কোন আধানটাকে ধরবো? গাউসীয় তলটা যেটাকে এই জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল যদি ds হয়, এই জায়গাটার ক্ষেত্রফল কত? ds একক ক্ষেত্রফলে কত আধান থাকে? তাহলে ds ক্ষেত্রফলে কত আধান থাকে? অর্থাৎ এর মানটা কত হবে? এর পরেও বলো কে কে বুঝতে পারে না, ছেলেদের মধ্যে অনেকেই মনে হচ্ছে বুঝতে পারে। অর্পণ কি বুঝতে পেরেছো? আমরা আমি জানি কিউ মানে কোনটাকে ধরবো? কিউ মানে গাউসীয় তলের ভেতরে যে আধানটা থাকবে সেটাকে বলতে হবে। গাউসীয় তল তো পুরোটা পুরোটা তাহলে এর ক্ষেত্রফল কত? ডিএস ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত? ওরও ডিএস এর কত? এরও ডিএস হবে। কিন্তু আমার আধানটা কোথায় রয়েছে এইগুলো আমার জানার দরকার নেই। আধানটা তো রয়েছে এই তলটাতে, তলের কোন জায়গাটাকে ছেদ করছে? ds ক্ষেত্রফলটা। তাহলে একক ক্ষেত্রফল আধান কত থাকে? তাহলে ds ক্ষেত্রফল আধান কত? তার মানে সেইটাই কার মধ্যে থাকে? গাউসীয় তলের মধ্যে। তাহলে তার মানটা সিগমা টি। বিয়োগ করতে মানে কনফিউশন সঠিক অঙ্কিত আছে সমান সমান প্রস্তাব 25 মান ইন্টিগ্রেশন হলো ভেক্টরটা থেকে একটু বেরিয়ে গেল, cos এর মাত্রা বসিয়ে দিয়েছি আর ds-টা ইন্টিগ্রেট করব। ডাইরেক্ট আমি করে দিইনি, ই ds এর মান কতবার করে পেয়েছো সেইটা আমি বসিয়ে দিয়েছি। এবার ই এর মানটা কি? ই এর মানটা কি করে কনস্ট্যান্ট এর আমাকে বোঝাও, মেয়েদের মধ্যে যেমন একটু বোঝাও। ইটাকে কেন বাইরে বাইরে কনস্ট্যান্ট বলে? কনস্ট্যান্ট কি করে হলো? এইখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে দূরত্ব কি? তাহলে এর জন্য এখানে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কি আছে? এর মান কত? এর বলতে পারবে পাই আছে এর মান কত হবে? কোথায় আর তুমি পাচ্ছ স্যার? কোথায় কি আছে? আর কি আছে? তুমি কত ধরে নিয়েছো? পুরো সিলিন্ডারটার ক্ষেত্রফল কত? ds ক্ষেত্রফল। কোন তলটাকে ছেদ করছে? বড় রেখাগুলো কোন তলটাকে ছেদ করছে? এবার তোমাদের মনে কোশ্চেন আসছে স্যার বক্রতলটাকে আমি এটা বলছি না, সিলিন্ডার মানে তো এইটা পুরোটা, তো আমি শুধু কোনটাকে ধরছি বলো তো? এই বক্রতলটাকে কেন ধরছি না কেউ বলতে পারবে? বক্রতলের এরিয়া কোন দিকে? cos 91 কত? ওই জায়গায় কোনো প্লাস নাই। প্লাস কাকে বলেছে? তলকে লম্বভাবে যতগুলো বড় রেখা অতিক্রম করে। কোন তলটাকে অতিক্রম করছে? এই তলটাকে। এই তলটার মধ্যে দিয়ে কোনো বড় রেখা যাচ্ছে? তাহলে সিলিন্ডারের কোন তলটা আমি ভাববো? কোয়েলমাল বুঝতে পারা যায় না। আরেকবার বলে দিচ্ছি, বলা ছিল যাবে জমা। এইটা তো সিলিন্ডার, এইটা সিলিন্ডার আর এইটা কি? বড় রেখা। বড় রেখাটা কোন তলটাকে ছেদ করছে? মুখের ক্ষেত্রফলটা কেন? আর এই দিকে